পেটের যন্ত্রণায় ছটফট করছিল এক কিশোরী। প্রাথমিকভাবে বিভিন্ন চিকিৎসক সেটাকে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা বলে অনুমান করলেও আসল ঘটনা ছিল খুব ভয়াবহ। পেটের মধ্যে 1.5 কেজি টিউমার ফেটে রক্ত ছড়িয়ে পড়েছিল। সরকারি হাসপাতালে ডাক্তারদের মিরাকেলে নতুন জীবন ফিরে পেল কিশোরী। হুগলির চাপদানির 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজকুমার দাসের বছর 11 মেয়ের গত 22 মে সকালে অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়। তার পরিবার তৎক্ষণাৎ তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে অ্যাপেন্ডিক্স সন্দেহ করে, টিউমার হয়েছে বলেও জানিয়ে দেয়। কিন্তু মেয়ের পেটের যন্ত্রণা কিছুতেই কমছিল না। দিশেহারা হয়ে পড়ে কিশোরীর বাবা মা। পরে চন্দননগর বাবুর বাজারে এক ডাক্তারকে দেখান, সেই ডাক্তারেরই অপারেশন করার কথা জানান। তৎক্ষণাৎ কিশোরীর পরিবার চন্দননগর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে শল্য চিকিৎসক বহ্নিশিখা মোদক মেয়েটিকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন কিশোরীর শরীরে 1.5 কেজি ওজনের একটা টিউমার রয়েছে এবং সেই টিউমারটা ফেটে গলে গিয়েছে, যা অস্ত্রোপচার না করলে কিশোরীকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। এরপরই শুরু হয় অপারেশনের তোড়জোড়। কিশোরীর পরিবারও তাতে সম্মতি জানায়। জটিল অস্ত্রোপচারের পর কিশোরীকে প্রাণে বাঁচান ডাক্তার বহ্নিশিখা মোদক বলেন, একটা টিউমার যেটা নাভি পর্যন্ত বড়, সেটা পেটের মধ্যে ফেটে গিয়ে পচন ধরে যায়। গত 7 দিন ধরে কিশোরী পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। বাইরের বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিল, কিন্তু কোথাও সুরাহা হয়নি। শেষমেশ চন্দননগর হাসপাতালে নিয়ে এলে সেখানে তার সফল অস্ত্রোপচার করা হয়। যেহেতু বাচ্চাদের বয়স মাত্র 11, তাই ঝুঁকি ছিল বেশি। তবুও আমরা সফলভাবে চেষ্টা করে প্রায় 1.5 কেজি ওজনের টিউমারটা বার করেছি। অস্ত্রোপচার করতে দেরি হয়ে গেলে শরীরে সংক্রমণ হয়ে মেয়েটির জীবন সংশয় ঘটতে পারত। এই রকম অস্ত্রোপচার করতে বড় সেটআপের প্রয়োজন হয়, আইসিইউ এর সাপোর্ট লাগে এবং মেডিকেল টিমের প্রয়োজন পড়ে, কিন্তু সেই সমস্ত পরিকাঠামো এখানে নেই। রোগীকে যখন নিয়ে আসা হয় তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। তখন যদি আমি তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতাম তাহলে রোগীর বিপদ ঘটতে পারত। তাই আমি একটা ঝুঁকি নিয়ে এই অস্ত্রোপচার করেছি। রোগী এই মুহূর্তে সুস্থ রয়েছে, গত 2 দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে। কি বলছেন ডাক্তার বহ্নিশিখা মোদক, শুনবো। হ্যাঁ, 11 বছরের বাচ্চা, প্রথম কথা খুবই ছোট এবং 10 × 7 সেন্টিমিটারের একটা টিউমার, অলমোস্ট আপনার আম্বিলিকাস মানে নাভি অব্দি বড়, প্রায় অর্ধেক পেট জুড়ে একটা টিউমার, এবং সেটা প্রায় পচে গলে রক্ত জমে একাকার অবস্থা। পেশেন্টটা 7 দিন ধরে ব্যথায় ছটফট করে বাইরে বিভিন্ন জায়গায় দেখিয়েছে, ঘুরে বেরিয়েছে, এবং এটা খুবই ইমার্জেন্সি ওটি, ডরশন অফ ওভারি বলা হয়। যখনই পেশেন্ট প্রেজেন্ট করে সেই মুহূর্তে করতে হয়, না হলে ওটা পচে গলে ইনফেকশন গোটা গায়ে ছড়িয়ে যায়। এবারে এই যে জিনিসটা, এটা যে খুব বিরল তা নয়, কিন্তু এইরকম ওটি 11 বছরের বাচ্চার করতে গেলে জেনারেলি বড় সেট আপ লাগে। বড় সেট আপ মানে যেখানে বড় অ্যানাস্থেশিয়ার বড় বড় সেট আপ, যেখানে ধরুন বাচ্চার কোনো রকম যদি অপারেশন জনিত কোনো রকম অসুবিধা হয় সেটাকে সামলানোর, বা আইসিইউ সাপোর্ট এসব লাগে। 2 জন আরও ডাক্তারও লাগে, যাদেরকে ধরুন সার্জেনের উপস্থিতি, বা 2 জন গাইনোকোলজিস্ট এরকম লাগে, ঠিক আছে, আরও 2 জন হেল্পার, ওটি অ্যাসিস্ট্যান্ট, এগুলো লাগে। কিন্তু আমার এখানে তো সেসব কিছু নেই। আমার এখানে যখন পেশেন্ট প্রেজেন্ট করে তখন পেশেন্ট মানে খুবই ব্যথায় ছটফট করছিল। বিকেলবেলা 3টের সময় পেশেন্ট অলমোস্ট খেয়ে এসেছে 12টার সময়। তখন পেশেন্টকে আমি যদি এখান থেকে রেফার করতাম, আমার হায়ার রেফারেন্স সেন্টার চুঁচুড়াতেও হতো না। চুঁচুড়া থেকে পেশেন্ট মেডিকেল কলেজ যেতে যেতে প্রায় 7-8 ঘন্টা নষ্ট। পেশেন্টের হয়রানি, আদৌ ওটি হবে কিনা জানি না। তো পেশেন্টের জীবন নিয়ে টানাটানি। তো আমি একা সার্জন, একা আমার একজন সিস্টার নিয়ে আমি বেসিক্যালি ওটিটা করেছি, এবং আমার অ্যানাস্থেশিয়া স্যার একা নিজে হাতে সাপোর্ট দিয়েছে। আমার না আইসিইউ আছে না কিছু আছে, পেশেন্ট পার্টিকে সব কিছু জানিয়ে রীতিমতো রেসপন্ডে সই করিয়েই অপারেশনটা করা হয়েছে, যাতে করে মেয়েটার প্রাণটা বাঁচে। অপারেশনে বেশি সময় লাগেনি, মোটামুটি আমি 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে কমপ্লিট করেছি। ছোট কাটা হয়েছে, ছোট কেটে ভেতরে রক্তগুলোকে সাকশন করে বের করা হয়েছে, অলমোস্ট 1.5 লিটার রক্ত বেরিয়েছে, এবং টিউমারটা মোটামুটি পচে গলে একাকার ছবিতে দেখতে পাচ্ছি। ওজন ওই 1.5 লিটার রক্ত নিয়ে টোটাল ওজন মোটামুটি 1.5 কেজি থেকে অ্যাপ্রক্স 1.25 কেজি হবে। তো মেয়েটি এখন ভালো আছে, অপারেশনের পরেই মোটামুটি ভালোই ছিল। এতটা রক্ত লস হয়েছে টিউমারটার মধ্যে, অপারেশনের সময় এছাড়া আর বিশেষ কিছু ব্লাড লস হয়নি। পেশেন্টের ওই যেটুকু রক্ত 1.5 লিটার রক্ত টিউমার থেকে বেরিয়েছে বলে সেই জন্য আমরা একটা ব্লাড দিয়েছি। পেশেন্ট এখন একদম সুস্থ, হাঁটছে, হাঁটাচলা করছে।
কিশোরীর মা বলেন মেয়ের শরীরের অবস্থা খুব খারাপ ছিল, চিকিৎসক দেখা মাত্রই তাকে অপারেশন করার কথা বলে। আমাদের রিস্ক বন্ডে সই করিয়ে অপারেশন করেছেন ডাক্তাররা। মেয়েকে নিয়ে অন্য হাসপাতালে গেলে তাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত, তাই আমরা মেয়েকে এই হাসপাতালেই ভর্তি করি। এখন আমার মেয়ে ভালো আছে, সুস্থ আছে, হাঁটছে, মেয়ে খেলাধুলায় ভালো, যেখানেই যায় সেখান থেকে পুরস্কার নিয়ে আসে। কি বলছেন কিশোরীর মা সোনালী দাস, শুনবো। सर हम तो 22 तारीख को रात में अचानक से इसको बहुत दर्द हुआ, सुबह में सो के उठी और दर्द और उल्टी चालू। तो सुबह से रात हो गया, उसका उल्टी और दर्द कमा नहीं। हम अपना लोकल एरिया में दिखाए डॉक्टर, तो वहाँ का डॉक्टर बोले अपेंडिक्स हुआ है। तो वहाँ से फिर हम अंकुर में आ गए, अंकुर का डॉक्टर दिखाए तो वहाँ का डॉक्टर बोले स्टोन हुआ है, बोल के हमको नर्सिंग होम में एडमिट किए। वहाँ से हमको वहाँ से भी सारा मेरा रिपोर्ट जांच वहीं से हो गया, और वहाँ से करके फिर हमको गाइनो के पास लोग ट्रांसफ़र किया। तो हम गाइनो डॉक्टर बाबू बाजार चिंटू कुमार नंदी के पास गए, वहाँ से वो चेकअप करके हमको इमीडिएटली ऑपरेशन लिख दिए। इसका जल्द से जल्द अभी ऑपरेशन करना होगा, कहीं बहुत सीरियस कंडीशन हो गया था। तो वहाँ से हमको चंदननगर रेफ़र किए, यहाँ आए तो यहाँ का बड़ा सर्जन, लेडीज सर्जन थी, उनके हाथ से ऑपरेशन हुआ। আপনি ভাবতে পেরেছিলেন যে এই হাসপাতালে? हमको लगा ही नहीं था कि मेरा बेटी का इतना बड़ा प्रॉब्लम होगा, और ई हॉस्पिटल में आके हमको मतलब इतना अच्छा से समझा के हमको बोला कि हम एक बार में तैयार हो गए कि मैम अभी ऑपरेशन करिए इसका। रिस्क था, बहुत रिस्क था, मैम बोली बहुत रिस्क हो चुका है इसका, बहुत साइज इसका बढ़ चुका है, मतलब कंडीशन बहुत ही खराब था। यहाँ से ट्रांसफर करने तो प्रॉब्लम होता है। हाँ मैम बोली यहाँ से तुम लेकर बाहर भी जाओगी तो आपकी मतलब वो कंडीशन नहीं रहा कि अब हम उसको लेकर इधर उधर जाएं। हम यहीं पर फिर ऑपरेशन करा लिए। अभी मेरा बेटी पहले से थोड़ा ठीक है, उठ के खड़ा भी हो रही है, चल भी रही है। চন্দননগর হাসপাতালের সুপার সন্টু ঘোষ বলেন, হাসপাতালে উন্নত পরিকাঠামো নেই, তবুও আমাদের ডাক্তারবাবুরা এই জটিল অস্ত্রোপচারটা করেছে এবং রোগীও সম্পূর্ণ সুস্থ। কি বলছেন হাসপাতালের সুপার সন্টু ঘোষ, শোনাবো। যখন অপারেশন করা হয় আমরা সবাই গিয়ে দেখি, মানে আমি ছিলাম পাশে, ওই দেখি যে মানে ওই মেয়েটার পেটের মধ্যে যে ওভারিটা আছে সেটা গ্যাংগ্রিন হয়ে গেছে, এবং ফুলে মোটামুটি আনুমানিক 7-8 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার এরকম বড় একটা ওভারি ফুলে একদম তার গ্যাংগ্রিন হয়ে, এটাকে বলে ওভারিয়ান টর্সন হয়েছে। তো এরপরে এই ধরনের পেশেন্টকে সবসময় এমন একটা সেট আপের দরকার যেখানে মানে কি বলে একটা আইসিইউ সেট আপের মধ্যে আইসিইউ সেট আপ থাকে, এরকম একটা জায়গায় করা উচিত ছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।